আমরা আছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্থানীয় উৎসুক জনতার ভিড়। আমরা যেটা জেনেছি স্থানীয়দের কাছ থেকে যে এই বাড়িটাতে নাকি দুইজন নারী এবং পুরুষকে অপহরণ করে রাখা হয়েছিল এবং তারা আজকে মানে গতকালকে রাত্রে খুবই কৌশলে এখান থেকে তারা বের হয়েছেন, এমনটাই বলছেন স্থানীয়রা। এবং এই বাড়িতে কিন্তু এই ঘটনাটি জানাজানি হওয়ার পরে কিন্তু এখানে অগ্নিসংযোগও করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে অগ্নিসংযোগ করেছেন এবং যে সুড়ঙ্গটি দেখছেন তারা কিন্তু বলছেন যে এই সুড়ঙ্গটি দিয়ে ভিতরে ছোট ছোট কক্ষের মতো করা আছে, সেই কক্ষ থেকে যাদেরকে বন্দি রাখা হয়েছিল বলা হচ্ছে তারা নাকি এই সুড়ঙ্গটা দিয়ে বের হয়েছে। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে। এখানে কিন্তু আসলে প্রচুর স্থানীয়রা ভিড় করছেন সকাল থেকেই, হাজার হাজার জনতা কিন্তু এখানে ভিড় করছেন, উৎসুক জনতা ভিড় করছেন। আমরা একটু স্থানীয়দের সঙ্গে কথা বলবো, কি হয়েছিল এখানে ঘটনা, আপনি কি জানেন? আসলে সকাল থেকে আমরা এখান থেকে মানে এই সুড়ঙ্গটা দেখতে পাই বা আমরা পরে জানতে পারলাম যে এখানে নাকি দুইটা মানুষ আটকে রাখছিল ভিতরে একটা গোপন কক্ষে, বা তার ভিতরে কয়েকটা রুম করা আছে। তো ওনারা এখান থেকে রাত্রে কৌশলে মানে ওনারা অনেকদিন চেষ্টা করার পরে হয়তো বা সেই সুযোগটা পেয়েছে যে এখান থেকে ওনারা বের হতে পারবে। এখান থেকে বের হয়ে ওনারা চলে যায়, চলে যাওয়ার পরে এই সুড়ঙ্গটা দেখার পরে আমরা জানতে পারি যে এখানে দুইটা মানুষ মানে বন্দি করে রাখা হয়েছিল। তারপরে এরকম মানে সবাই আমরা একত্রিত হয়ে গেছি, জানাজানি হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইবো যে এই যে যে বাড়িটা দেখছেন এটা কিন্তু একটা নির্মাণাধীন ভবন এবং নির্মাণাধীন ভবনের পিছনে কিন্তু একজনের বাড়ি ছিলেন। এই বাড়িটাতে এই সোনারাম গ্রামের এই বাড়িটাতে কিন্তু বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে। হ্যাঁ, এখানে কিন্তু ঘটনাস্থলে সকালে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এটা পরিদর্শন করে গিয়েছেন। দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ কতটা বিক্ষুব্ধ। আমরা কিন্তু জানার চেষ্টা করেছিলাম এলাকাবাসীর সঙ্গে যে কি ঘটনার জেরে কিন্তু এটা হয়েছে। তাই কেউ কেউ কিন্তু বলেছেন যে একটু জমি জমা সংক্রান্ত কোনো বিষয় থেকে এটা হয়েছে এবং এইটার পাশাপাশি যে আরেকটা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই বাড়িটা কিন্তু নাজমুল ইসলাম আরাফাত নামে এক ব্যক্তির। সে কিন্তু তার বাড়ি এই উপজেলাতেই আরেকটি গ্রামে।